আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। হ্যাঁ, সেকেন্ডটা প্রবলেম কি বলছে, ডিটারমাইন শিয়ারিং স্ট্রেস অ্যাট এ ডিস্টেন্স 1 মিটার ফ্রম দ্য লেফট সাপোর্ট ফর 30 mm ফ্রম দ্য টপ ফাইবার্স। তার মানে আমার এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনের লেফট সাপোর্ট থেকে 1 মিটার ডিস্টেন্সে এই এরকম একটা পয়েন্টে শিয়ার ফোর্স বের করতে হবে, এবং শিয়ার ফোর্স কোন লাইনটার বের করব, কোন পয়েন্টের অ্যাবাউটে, টপ ফাইবার থেকে 30 মিটার নিচে। তা আমি বিমটার ক্রস সেকশনটা আঁকি। বিমটার ক্রস সেকশনটা দেওয়া থাকার কথা ছিল, দেওয়া ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধরেন দেওয়া আছে। তো দেখেন এখানে বিমটার কথা কি বলছে, যে এটা একটা বিম, এই পয়েন্টটার মানে এখান থেকে 1 মিটার দূরে এই জায়গার ক্রস সেকশনটা হচ্ছে এটা, এবং এই জায়গার আমার এই ক্রস সেকশনের টপ ফাইবার থেকে 30 mm নিচে, মানে এই লাইন বরাবর আমার কি বের করতে বলছে, শিয়ার স্ট্রেস বের করতে বলছে। আমরা শিয়ার স্ট্রেস বের করার ফর্মুলা জানি, টাউ ইকুয়ালস টু ভি কিউ বাই আই বি অথবা টি, যেটাই বলেন পাশাপাশি, মানে উইথটা। হ্যাঁ, আচ্ছা, ভিটা কি দেখেন, আমাকে বলছে যে এই সেকশনের জন্য, হ্যাঁ, এটা কতটুক ডিস্টেন্স, 1 মিটার। তাহলে এই সেকশনের জন্য আমার শিয়ারটা বের করতে হবে। তাহলে দেখেন এটা শিয়ারটা যদি একটু বের করি, হ্যাঁ, কমন সেন্স কি বলে, উঠবে এখানে, আমরা একটু আগেও ডিসকাস করছি, উঠলো, নামলো। এখন এই পয়েন্টের শিয়ারটা যদি বের করতে হয়, তার মানে আমার জানতে হবে যে এই পয়েন্টের শিয়ার কত। হ্যাঁ, তাহলে এই জায়গায় ডিস্টেন্স আছে কতটুকু বলেন তো, পুরাটা যদি 6 হয়, এইটুক হচ্ছে আমার 3, এইটুক যদি 1 হয়, এইটুক হচ্ছে 2। হ্যাঁ, এবং এইটুকু কত, এটুকু কিন্তু আমরা জানি ডাব্লিউ এল বাই 2। তাহলে ডাব্লিউ আছে 4 কিলো নিউটন পার মিটার ইন্টু এল 60, মানে 424/2, এই সাইডে হচ্ছে 12। হ্যাঁ, তাহলে এখন ওই যে ত্রিভুজের মানে নিয়মে ইজিলি করে ফেলতে পারি কিভাবে, তাহলে লম্ব বাই লম্ব, তার মানে 12/v, ভূমি বাই ভূমি, তাহলে আগেরটার ভূমি, এই লম্ব বাই এই লম্ব, তাহলে তারপর এই ত্রিভুজের ভূমি বাই এই ত্রিভুজের ভূমি, মানে ত্রিভুজটা যেহেতু অনুরূপ ত্রিভুজ মানে দুইটা অ্যাঙ্গেল মিলছে, এই অ্যাঙ্গেল মিলছে, তার মানে এটাও মিলে গেছে। সো তাদের লম্বের অনুপাত এবং তাদের ভূমির অনুপাত সমান। ঠিক আছে, তাহলে 12/3, 3/2, এটা করলেই দেখেন চলে আসতেছে, তাহলে হচ্ছে ভি আসতেছে 2 × 12/3, 12 দুগুণে 24, 3 8 24, তার মানে ভি হচ্ছে 3। মানে কি, মানে হচ্ছে এই জায়গায় যে ভিটা আছে, এই জায়গায় যে হাইটটা আছে, এই হাইটটা হচ্ছে আপনার 8। তা আমাকে যেহেতু এই পয়েন্টের শিয়ারটাই বের করতে বলছে, সেই জন্য আমি এই পয়েন্টের শিয়ারটাই নিব। ক্লিয়ার? এখন আমি শিয়ার জানি, আমি আই বের করতে পারবো। আইটা বের করব কিভাবে, আমার ক্রস সেকশন দেওয়া আছে, এবং কোন এককে দেওয়া আছে দেখেন, মিলিমিটার এককে। হ্যাঁ, মিলিমিটার এককে দেওয়া থাকলে ওকে ফাইন, আমরা মিলিমিটারই করি। bh³/12, তো এখানেও হয়তো কারো কোনো প্রবলেম নেই, bh³/12 চলে আসলো, এবং মিলিমিটার টু দি পাওয়ার 4 এককে আসছে, কজ আমরা মিলিমিটার এককে দিছি। বি 120 mm, ফাইন। এখন সমস্যাটা কোথায়, সমস্যাটা কিউতে। আমরা লাস্ট ম্যাথেও কিউ বের করা নিয়ে ডিসকাস করছি, আমরা এখন ভালো মতো দেখি কিউ বের করতে হয় কিভাবে আরেকবার। তাহলে আমাকে বলছে যে টপ ফাইবার থেকে 30 mm ডেপথে, এই যে লেফট সাপোর্ট ফর 30 mm ফ্রম দ্য টপ ফাইবার, তার মানে এই পয়েন্ট বরাবর আমাকে শিয়ারটা বের করতে হবে। শিয়ার
স্ট্রেস বের করতে হবে। তাহলে এই পয়েন্টের উপরে বা নিচে যে কোনো একটা এরিয়া নিলাম, তো ধরেন এই এরিয়াটা আমি নিছি, এই এরিয়াটার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়, এই জায়গাটাতে। তাহলে এইটার ফার্স্টে কিউ বের করার জন্য এরিয়াটা লাগে। এরিয়া মানে হচ্ছে এই যে 120 mm ইন্টু 30 mm। হ্যাঁ, হাইট যেহেতু 30 mm, এই যে বুঝছেন। এটার সাথে আবার কি কাকে গুণ দিতে হয়, এটা তো একটা, এটার সাথে গুণ দিতে হবে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটা। তাহলে আমাকে বলেন এই ডিস্টেন্সটা কত? 60। কিভাবে 60 আসলো? 180-র অর্ধেক 90, তার মানে এইটুক হচ্ছে আমার 90, এইটুক হচ্ছে আমার 90। তাহলে এইটা যদি 30 মিটার নিচে হয়, তাহলে এইটুক কত? অবশ্যই 60। এবং এটার থেকে সেন্ট্রয়েডটা কতটুক দূরে? অর্ধেকে। So 75. হ্যাঁ, তার মানে এই সাইডে আছে হচ্ছে 15 আর নিচে আছে হচ্ছে 60। তার মানে নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্সটা হচ্ছে 75। সব কিন্তু mm এ, বুঝছেন। তাহলে এইটা করলে এরিয়াটা আসে হচ্ছে, সরি, কিউটা আসে হচ্ছে আপনার 27, 1 2 3 4 মিলিমিটার কিউব, কারণ 3টা মিলিমিটার আছে। হ্যাঁ, মিলিমিটার কিউব। আপনাদের ইউনিটে যেন ভুল না হয়। তাহলে কিউ বের করে ফেললাম, আই বের করে ফেললাম, আমরা সব বের করে ফেলছি। এখন জাস্ট টাউ ইকুয়াল টু ভি কিউ বাই আই বি বসাবো, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কি এককে আসবে বলেন তো? দেখেন, থিকনেসের একক আছে মিলিমিটার, আগের বার ইঞ্চিতে ছিল, কিপে ছিল, আমরা বের করছিলাম কিপ পার ইঞ্চ স্কোয়ার। এখন আছে দেখেন লোড আছে হচ্ছে নিউটন, কিলো নিউটন এককে। তাহলে আমরা যদি কিলো নিউটনে বসাই, তাহলে অ্যান্সারটা আসবে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ভিকে যদি আমরা নিউটন এককে বসাই, তখন আসবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো যেই এককে বসাবেন সেই এককেই আসবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা হচ্ছে আমার টোটাল সলিউশনটা। বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে 60 প্লাস 30/2 কেন করলাম? ওই যে 75 বের করার জন্য। এই পুরাটা মিলে 75, আর এটা হচ্ছে এই এরিয়াটা। তাহলে কিউর জিনিসটা বুঝছেন? কিউ নিয়েই ঝামেলাটা মেইনলি হয়। তো আশা করি কিউটা বুঝছেন। দেখেন এখানে একক দিছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন কেন? কারণ যেটা 8 কিলো নিউটন আসছিল, এটাকে এখানে নিউটনে নিছে। তারপর আই, তো আই এর ভ্যালুটা বসাইছে 2700 বসাইছে, এটা কিউর ভ্যালুটা, এই যে 2700, 27,000, সরি, না সরি, 2,70,000, যাই হোক, 2,70,000। তো এই ভ্যালুগুলা বসাইছে। হ্যাঁ, তারপর এই জিনিসটা চলে আসছে। আশা করি বুঝছেন। না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ।